এ মাসে ২-৩টি মাঝারি তাপপ্রবাহ বইতে পারে। এবার দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দেরিতে আসায় বর্ষাও আসতে কিছুটা দেরি হচ্ছে। মাসের মাঝামাঝি পুরো দমে শুরু হবে বর্ষা, তবে এবার বর্ষায় ভারী বৃষ্টির পরিমাণ কম হবে পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। এছাড়া এ মাসে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, তখন আবার ভারী বৃষ্টি হতে পারে। 15 জুন শুরু বর্ষা ঋতুর প্রথম মাস আষাঢ়। জুনে সাধারণত সারা দেশে গড়ে 459 মিলিমিটার বৃষ্টি হয়। জুলাইয়ের পর দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টির মাস জুন। গত বছর মে মাসের শেষে ভারী বৃষ্টি হওয়ায় জুনের শুরুতেই বর্ষার আগমন ঘটে। তবে এবারের চিত্র ভিন্ন। মের 18 দিন বৃষ্টি হলেও মৃদু তাপপ্রবাহ ছিল 12 দিন। আবহাওয়া অধিদপ্তর বলছে, বঙ্গোপসাগরে বয়ে আসা মৌসুমি বায়ু দেশের সীমানায় ঢুকতে আরও কিছুদিন সময় লাগবে। 4 তারিখের দিকেই আমাদের টেকনাফ কোস্ট পর্যন্ত চলে আসতে পারে, আর বাকি অংশ কভার করতে হতে পারে সর্বোচ্চ 10-15 দিন। মাঝামাঝি আমরা ধারণা করতে চাই যে জুনের মাঝামাঝিতে আমাদের মনসুন অনসেট হয়ে যেতে পারে সারা দেশে। জুন থেকে আগস্টের মধ্যে তাপমাত্রা বাড়বে। প্রশান্ত মহাসাগরে পানির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সক্রিয় হয়েছে এল নিনো। তাই এবার বৃষ্টি কম হবে। এ মাসে 2-3টি মাঝারি তাপপ্রবাহ বইতে পারে। তবে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হলে তখন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জুন মাসে এমনি কম পাবে, জুলাই আগস্টে বৃষ্টিপাতের পরিমাণ যতটুকু আমরা ক্লাইমেট অনুসারে পাই অনেকটা কমে যেতে পারে এল নিনো কন্ডিশনের কারণে। কারণ যতগুলো ক্লাইমেট মডেল আমরা অ্যানালাইসিস করলাম, একটা মডেলও ভালো বৃষ্টিপাতে দেখায় না। তার মানে আমাকে ধরতে হবে যে টেম্পারেচারটা একটু বাড়তি লাগতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, এ মাসে বাতাসের আর্দ্রতা বেশি থাকতে পারে, তাই দিন ও রাতে স্বাভাবিকের চেয়ে বেশি গরম অনুভূত হতে পারে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।